যে ছবি এই মুহূর্তে আমরা দেখছি সন্দেশখালীর পথে সুকান্ত মজুমদার তো ইলেক্টেড মেম্বার। তখন পুলিশ বাধ্য হয় যে বলে ঠিক আছে আপনাকে আমরা যেতে দিতে রাজি আছি, কিন্তু আপনাকে একা যেতে হবে। তো আমরা অনুরোধ করেছিলাম যে আমি তো একা চিনবো না, স্বাভাবিকভাবে আমার জেলা সভাপতিকে যেতে দেওয়া হোক। পুলিশ সেটা রাজি হয়নি। তার পরিবর্তে আমাদের জেলার সাধারণ সম্পাদক তাকে যেতে দিতে রাজি হয়েছে। তাই আমরা যেহেতু বিকাশ সিংকে বলে এসেছি যে আমি তার পরিবারের সাথে দেখা করব, তাই আজকে সাধারণ সম্পাদককে নিয়ে সুকল্যাণ বৈদ্যকে নিয়ে আমি বিকাশ সিংয়ের সাথে দেখা করতে যাচ্ছি। তিনি কি বিপদের মধ্যে আছেন বিকাশ সিং? দেখুন, বিকাশ সিং খুব চিন্তিত আছে যে তার পরিবার কি অবস্থায় আছে না আছে। তো সেই জন্যই তাদের সাথে দেখা করা, যাতে এই কনফিডেন্সটা তাদের উপর, এই আত্মবিশ্বাসটা আমরা দিতে পারি যে পার্টি পুরো তার সাথে আছে। কবে স্বাভাবিক হবে? খুব তাড়াতাড়ি হবে আশা করছি। যদি কিন্তু ততক্ষণে স্বাভাবিক হবে না যদি না পুলিশ উপযুক্ত ব্যবস্থা নেয়, যদি না শেখ শাহজাহান এবং তার সাগরেদদেরকে অ্যারেস্ট না করলে পরে কিন্তু স্বাভাবিক অবস্থায় এই সন্দেশখালী ফিরবে না। হ্যাঁ, দেখতেই পাচ্ছ প্রিয়াঙ্কা, এই মুহূর্তে সুকান্ত মজুমদার তিনি নৌকাতে উঠছেন এবং সুকান্ত মজুমদার বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি একদম জেটি ঘাট থেকে তিনি উঠছেন এবং বিকাশ সিং এর বাড়িতে যাচ্ছেন সুকান্ত মজুমদার এবং এই মুহূর্তে নৌকাতে উঠতে চলেছেন। বাড়িতে গিয়ে কথা বলবো, থানায় যাবো, থানায় আইসিকে জিজ্ঞেস করবো কেন এখনো পর্যন্ত গ্রেপ্তার হলো না শেখ শাহজাহান। চলুন। যে ছবি এই মুহূর্তে আমরা দেখছি সন্দেশখালীর পথে সুকান্ত মজুমদার, ফের সন্দেশখালীর পথে সুকান্ত মজুমদার। সন্দেশখালী যাওয়ার অনুমতি দিল পুলিশ। জেলার সাধারণ সম্পাদককে সঙ্গে নিয়ে সুকান্ত মজুমদার যাচ্ছেন বিজেপি নেতা বিকাশ সিং এর বাড়িতে। সন্দেশখালীর পথে সুকান্ত মজুমদার, যে ছবি আমরা দেখছি ধামাখালী থেকে লঞ্চে করে সন্দেশখালীর পথে সুকান্ত মজুমদার যাওয়ার অনুমতি দিল পুলিশ। এর আগে ধামাখালী বাস স্ট্যান্ডে সুকান্তকে আটকায় পুলিশ, যে ছবি আমরা দেখেছিলাম। তারপরেই কিছুক্ষণের কথোপকথন এবং তারপর অনুমতি পুলিশের, একজনকে সঙ্গে নিয়ে যাওয়ার অনুমতি। সুকান্ত মজুমদার তিনি চেয়েছিলেন জেলার সভাপতিকে সঙ্গে নিয়ে যেতে, কিন্তু পুলিশ শুধু নিরাপত্তা রক্ষীকে নিয়ে যাওয়ার অনুমতি দেয়। তারপরে জেলার সাধারণ সম্পাদককে সঙ্গে নিয়ে যাচ্ছেন সুকান্ত মজুমদার। সন্দেশখালীর পথে সুকান্ত মজুমদার, যে ছবি এই মুহূর্তে আমরা দেখছি ধামাখালী থেকে লঞ্চে করে সন্দেশখালী যাচ্ছেন বিজেপি নেতা বিকাশ সিং এর বাড়িতে। সন্দেশখালীতে বিজেপি নেতা বিকাশ সিং এর বাড়িতে যাচ্ছেন সুকান্ত মজুমদার। বসিরহাট জেলে বন্দী বিজেপি নেতা বিকাশ সিং, সেই বিকাশ সিং এর বাড়িতে যাচ্ছেন, পরিবারের সঙ্গে দেখা করতে যাচ্ছেন সুকান্ত মজুমদার। এবং এর আগে আমরা দেখেছিলাম বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনিও গিয়েছিলেন বিকাশ সিং এর বাড়িতে। এই মুহূর্তে প্রতিনিধি অমিত আমাদের সঙ্গে রয়েছেন, অমিতের কাছ থেকে একবার জানবো। অমিত, বিকাশ সিং এর পরিবারের সঙ্গে কথা বলতে যাচ্ছেন সুকান্ত মজুমদার এবং আমরা দেখেছিলাম এর আগে শুভেন্দু অধিকারীও গিয়েছিলেন। আজ এই মুহূর্তে বিকাশ সিং এর পরিবারে কারা কারা রয়েছেন এবং কি কি কর্মসূচি রয়েছে সেখানে সন্দেশখালীতে সুকান্ত মজুমদারের, কি জানা যাচ্ছে? একেবারে এই মুহূর্তে ধামাখালী ঘাট থেকে সন্দেশখালী ঘাটের উদ্দেশ্যে লঞ্চে করে রওনা দিয়েছেন সুকান্ত মজুমদার এবং ফেরি করে তিনি যাচ্ছেন এই মুহূর্তে সন্দেশখালী। সেখানে গিয়ে ঠিক সন্দেশখালী থানার উল্টো দিকে বিকাশ সিং এর বাড়ি, বিকাশ সিং এর পরিবারের সঙ্গে সুকান্ত মজুমদার দেখা করবেন। তবে জানিয়ে রাখবো, তখন সন্দেশখালীর উদ্দেশ্যে তিনি যখন বসিরহাট থেকে বেরিয়ে এসেছিলেন, ধামাখালীর মুখে কিন্তু ধামাখালী বাস স্ট্যান্ডের কাছে সুকান্ত মজুমদারকে আটকে দেওয়া হয় পুলিশের তরফে। এসডিপিও মিনাখার তরফে তাকে অনুরোধ করা হয়, যেহেতু 144 ধারা জারি রয়েছে, আপনি একজন সাংসদ এবং দলের রাজ্য সভাপতি, রাজনৈতিক মুখ, সেক্ষেত্রে আপনি এই মুহূর্তে 144 ধারার মধ্যে একসঙ্গে দলীয় কর্মীদের নিয়ে গেলে সেখানে একটা ভয়ানক পরিস্থিতি তৈরি হতে পারে বা আপনাকে দেখে উৎসাহিত মানুষ তারা বাইরে বেরিয়ে আসতে পারে, সেক্ষেত্রে কোথাও গিয়ে 144 সিগনিচ হতে পারে। এই জায়গা থেকে তাকে অনুরোধ করা হয়, আপনি এবং আপনার নিরাপত্তার দায়িত্ব থাকা যে সমস্ত নিরাপত্তা কর্মী রয়েছেন তাদের নিয়ে আপনি যান, আমরা আপনাকে অ্যালাউ করবো বা আপনাকে যেতে দেবো। এই নিয়ে কিছুক্ষণ পুলিশের সঙ্গে সুকান্ত মজুমদার এবং তার জেলা সভাপতি ও অন্যান্য বিজেপি নেতৃত্বের বেশ কিছু কথা হয় এবং অবশেষে সুকান্ত মজুমদারকে তার সিকিউরিটি, তার নিরাপত্তা রক্ষীদের ছাড়া হলো এবং এই মুহূর্তে তিনি ধামাখালী ঘাট থেকে অমিত, সেক্ষেত্রে বিকাশ সিং এর পরিবারে যেখানে দেখা করতে যাচ্ছেন সুকান্ত মজুমদার, সেখানে পুলিশি নিরাপত্তার ব্যবস্থা কি চোখে পড়ছে? দেখো, বিকাশ সিং এর বাড়ি একেবারে সন্দেশখালী থানার উল্টো দিকে এবং পুলিশের তরফে স্পষ্ট দাবি জানিয়ে দেওয়া হয়েছে, যেহেতু
সন্দেশখালীর বিভিন্ন জায়গাতে পুলিশ পিকেট রয়েছে এবং 144 ধারা রয়েছে, যেমন সন্দেশখালী ঘাটে 144 ধারা রয়েছে, তারপরে শ্রীমণি বাজার এলাকাতে 144 ধারা রয়েছে। কিন্তু সন্দেশখালী থানার একেবারে উল্টো দিকে বিকাশ সিংয়ের বাড়ি, সেখানেও কিন্তু পুলিশ রয়েছে। সেক্ষেত্রে তার নিরাপত্তা কোনো রকম নিরাপত্তা কোনো বিস্তৃত করবে না, আমরা পুলিশের তরফে আশ্বস্ত করা হয়েছে এবং পুলিশের তরফে তাকে বলা হয়েছে যে একমাত্র তিনি এবং তার যে সিকিউরিটি পার্সোনাল আছে তাদেরকে ছাড়া হবে বিকাশ সিংহের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। বেশ, এবং যে ছবি এই মুহূর্তে আমরা দেখছি ধামাখালী থেকে লঞ্চে করে সন্দেশখালীর পথে সুকান্ত মজুমদার, বসিরহাট জেলে বন্দি বিজেপি নেতা বিকাশ সিং, সেই বিকাশ সিং এর বাড়িতে যাচ্ছেন সুকান্ত মজুমদার। देखिए, पुलिस के पास हमने जाके जब बोला कि हमें जाना है, पुलिस ने पहले रोका और रोकने के बाद पुलिस को हमने बोला कि अगर वृंदा कारा जा सकती है तो हम क्यों नहीं जा सकते। तो उन्होंने वृंदा कारात के बारे में बताने के बाद वो हमें छोड़ने के लिए राजी हो गए और वृंदा कारात के साथ और भी 3 लोग गए थे, लेकिन हमें अकेला ही जाने के लिए पुलिस ने परमिशन दिया। हमने पुलिस को बार बार रिक्वेस्ट किया कि अनजान जगह है और पार्टी की प्रोटोकॉल भी है, अगर स्टेट प्रेसिडेंट जा रहा है उसके साथ डिस्ट्रिक्ट प्रेसिडेंट भी जाना चाहिए, लेकिन दुर्भाग्यवश पुलिस ने डिस्ट्रिक्ट प्रेसिडेंट को अलाउ नहीं किया। बाद में डिस्ट्रिक्ट का जो जीएस है उनको लेकर हम। এবং যে ছবি এই মুহূর্তে আমরা দেখছি সন্দেশখালীর পথে সুকান্ত মজুমদার, ধামাখালী থেকে তিনি লঞ্চে করে যান সন্দেশখালীতে। আমরা জানি যে বসিরহাটে জেলে বন্দি বিজেপি নেতা বিকাশ সিং এবং সেই বিজেপি নেতা বিকাশ সিং এর বাড়িতে যাচ্ছেন সুকান্ত মজুমদার। শুভেন্দু অধিকারী তিনিও গিয়েছিলেন বিকাশ সিং এর বাড়ি, আর এবার বিকাশ সিং এর বাড়িতে যাচ্ছেন সুকান্ত মজুমদার। পুলিশের নিরাপত্তা ঠিক কতটা চোখে পড়ছে কথা বলবো অভিজিৎ, শোনা যাচ্ছে? এই মুহূর্তে প্রায় সন্দেশখালী ঘাটে যে নৌকো সেই নৌকো প্রবেশ করছে। যে কোনো মুহূর্তে সুকান্ত মজুমদার তিনি সন্দেশখালী ঘাটে নামবেন এবং এখান থেকে সন্দেশখালী থানার বিপরীতে বিকাশ সিংয়ের এই মুহূর্তে দেখতে পাচ্ছি সুকান্ত মজুমদার তিনি সন্দেশখালী ঘাটে নামলেন এবং সন্দেশখালী ঘাট থেকে তিনি সরাসরি চলে যাবেন একজন বিকাশ সিং এর বাড়ি। এখানে কয়েকজন বিজেপি কর্মী সমর্থক রয়েছেন, তবে একটা যে পরিস্থিতি পুলিশ প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন রয়েছে। অভিজিৎ, এবং যে ছবি এই মুহূর্তে আমরা দেখছি সন্দেশখালী ফেরিঘাটে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন সুকান্ত মজুমদার, সেক্ষেত্রে বিকাশ সিং এর বাড়িতে যাওয়া ছাড়া আর কোনো কর্মসূচি রয়েছে সুকান্ত মজুমদারের? দেখো, আশেপাশে বাসিন্দারা রয়েছেন, সুকান্ত মজুমদার যদি কেউ সমস্যার কথা বলেন, অভাব অভিযোগের কথা বলেন, তাহলে সুকান্ত মজুমদার অবশ্যই তাদের প্রত্যেকের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করবেন এবং তার কি সমস্যা হচ্ছে বিকাশ সিং শুধু কেন আশপাশের কোনো গ্রামবাসীর যদি কোনো রকম সমস্যা হয় তারা অবশ্যই সুকান্ত মজুমদার তিনি জানিয়েছেন তিনি তাদের সঙ্গে কথা বলবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন সেই আশ্বাস দিয়েছেন। এই মুহূর্তে সন্দেশখালীর ঘাট দিয়ে সুকান্ত মজুমদার তার ব্যক্তিগত যে নিরাপত্তা রক্ষীরা রয়েছেন তাদেরকে সঙ্গে নিয়ে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি এগিয়ে চলেছেন। সন্দেশখালীর ঘাট থেকে তিনি রাস্তায় নেমে তিনি সরাসরি বিকাশ সিং এর গাড়ির উদ্দেশ্যে যাবেন এবং সেই ছবি আমরা নিউজ 18 বাংলায় সরাসরি হয়েছে এবং যেটা দেখা যাচ্ছে এই মুহূর্তে হেঁটেই যাচ্ছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি বিকাশ সিং এর বাড়ি একজন বিকাশ সিং এর বাড়িতে এবং দেখতে পাচ্ছেন যে গ্রামবাসীরা কথা বলছেন জেটিঘাট থেকে নেমেই গ্রামবাসীরা কথা বলছেন এবং তাদের মধ্যে একেবারে অভিজিৎ, এবং সেই ছবি এই মুহূর্তে আমরা দেখছি গ্রামবাসীদের সঙ্গে কথা বলছেন সুকান্ত মজুমদার। ঘুরে বেড়াচ্ছে ওর চেলা